पश्चिम बंगाल दुर्गापुर नगर निगम अधीन 30 नंबर वार्ड में तृणमूल कांग्रेस का विशाल जुलूस निकाला गया, जिसे पार्टी कार्यकर्ता और समर्थकों की भारी भीड़ देखने को मिली। जुलूस आरटीए मोड़ से शुरू होकर पथ चालन करते हुए फिलिप्स कार्बन मोड़ पर जाकर खत्म हुई। जुलूस का नेतृत्व पूर्व एमएलए और वरिष्ठ तृणमूल कांग्रेस नेता विश्वनाथ पारियाल कर रहे थे। साथ में अन्य तृणमूल कांग्रेस नेता की भी उपस्थिति रही। पथ चालन के अंत में सभा को संबोधित करते हुए विश्वनाथ पारियाल ने क्या कुछ कहा, सुनिए। মেজরিটি কনসলিডেশন এগেনস্ট মাইনরিটি কনসলিডেশন তৈরি করতে চাইছে। কারণ 2019 সালে বিজেপি রাজনৈতিকভাবে পর্যুদস্ত হয়েছে, 2021 সালে পরীক্ষায় ফেল করেছে, 2024 সালেও রাজনৈতিকভাবে পরীক্ষায় ফেল করে রাজনৈতিকভাবে পর্যুদস্ত হয়েছে। বারবার ফেল করা প্রার্থীরা নিজেদের বিশ্বাসযোগ্যতা এবং আস্থা হারিয়ে ফেলার জন্য তারা ধর্ম এবং সাম্প্রতিক ঘটনাকে সামনে রেখে রাজনৈতিকভাবে ভেসে ওঠার চেষ্টা করছেন। তাদের ওয়ান পয়েন্ট পলিটিক্যাল এজেন্ডা পশ্চিমবাংলায় শান্ত বাংলাকে অশান্ত করা, পশ্চিমবাংলায় ধর্মের নামে দাঙ্গা লাগানো, পশ্চিমবাংলায় দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করা এবং শান্ত বাংলাকে অশান্ত করে রাজনৈতিকভাবে ফায়দা তোলা। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, যারা পশ্চিমবাংলায় সাম্প্রদায়িকতার বিষাক্ত বীজ বপন করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন, তাদেরকে বলি যে এই ন্যাক্কারজনক ঘটনা থেকে আপনারা বিরত থাকুন। বাংলাদেশ একটা দেশ, ভারতবর্ষও একটা দেশ। বাংলাদেশে যদি সংখ্যালঘু মানুষের উপরে আক্রমণ হয়, আমরা যেমন তার তীব্র প্রতিবাদ করি, আমরা তীব্র প্রতিবাদ করছি যে এই ঘটনা থেকে যেন তারা বিরত থাকেন। সেখানে একটা মৌলবাদী শক্তি প্রতি মুহূর্তে মানুষের উপরে আক্রমণ চালাচ্ছে। ভারত সরকারের উচিত এর বিরুদ্ধে সদর্থক পদক্ষেপ গ্রহণ করা। ইতিমধ্যেই আমাদের দলের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভার কক্ষে অধিবেশন চলাকালীন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ভারত সরকার যা পদক্ষেপ গ্রহণ করবে আমার রাজ্যের সরকার তার পাশে দাঁড়িয়ে থেকে সমর্থনের হাত বাড়িয়ে দেবেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে কিছু কিছু রাজনৈতিক দল অর্থাৎ বিজেপির মতন সাম্প্রদায়িক শক্তিগুলো পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। ভারত বাংলাদেশ বর্ডারে গিয়ে উস্কানিমূলক এবং প্ররোচনামূলক বক্তব্য রেখে তারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেখানে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে উচিত হচ্ছে যে রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলে ভারত সরকারের উচিত একটা পদক্ষেপ গ্রহণ করা। সেটা না করে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমাদের সন্দেহ হয় যে এই ঘটনাকে চলতে দিয়ে পশ্চিমবাংলায় একটা রায়োটিক সিচুয়েশন তৈরি করতে চাইছেন, যেখান থেকে রাজনৈতিক ফায়দা তুলে নেওয়া যাবে। তা আমরা বলি, মানুষের জীবনের চাইতে হচ্ছে যে অন্য কিছু বড় হতে পারে না। মানুষের জীবনটাই হচ্ছে আমাদের কাছে সবচাইতে বড় জিনিস। তাই মানুষের জীবনের বিনিময়ে যারা রাজনীতি করতে চাইছেন তাদেরকে সেই নোংরা ঘৃণ্য রাজনীতি থেকে বিরত থাকার জন্যে আমরা আজকের এই সম্প্রীতির মিছিল থেকে আবেদন জানাই। আমরা যারা ভারতবাসী, ভারতবর্ষের মানুষ, আমরা সংকীর্ণতায় বিশ্বাস করি না, বিদ্বেষ এবং ঘৃণার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সম্প্রীতি এবং ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করি। ভারতবর্ষের চিরাচরিত ঐতিহ্য এবং পরম্পরা সেটাই আমাদের শিখিয়েছে। তাই যারা এই ধরনের রাজনীতি করে ভারতবর্ষকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করছেন, সাম্প্রদায়িক শক্তি এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে উৎসাহিত করে ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করার চেষ্টা করছেন, তাদেরকে বলবো যে এর থেকে বিরত থাকুন। এইটুকু বলে আজকে সকলকে আরেকবার ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আগামী দিনের কর্মসূচি আমি কয়েকদিনের মধ্যে আবার আপনাদের কাছে ঘোষণা করব। এর থেকে বড় মিছিল আমরা গোটা দুর্গাপুর জুড়ে করব। সেদিন আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সেই মিছিলে থাকার আহ্বান জানাবো। ধন্যবাদ।